আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণ রান্না চলা অবস্থায় লাইভটা কেটে গেল, দুঃখিত। আবারও ঢুকে গেলাম। ডিম কারিটা রান্না করলাম, এখন শুটকি তরকারি রান্না করব। তাই নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করো না। সব সময় নিজের শক্তি প্রমাণ করার দরকার নেই। কখনো কখনো চুপ করে থাকা মানে নিজেকে আরো বড় কিছু জন্য তৈরি করা। সময় এলে শব্দ আপনাতেই বের হবে, আর তখনই সেই শব্দর ওজন থাকবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। রান্নার চলে আপনাদের মাঝে সংযুক্ত আছে আমি চট্টগ্রাম থেকে তামান্না চৌধুরী। রান্নাও করি, লাইভও করি, একের ভিতর দুই। নিজেকে ভালো রাখার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। শুভকামনা সকলের জন্য। শুভ অপরাহ্ন। আজকের দিনটা সকলের জন্য ভালো কাটুক। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ সংযুক্ত আছি রান্নার ছলে আপনাদের সাথে। এখনই রান্না হবে আবারও। এই গরম পানিটা নামাই নিলাম, একটা হাঁড়ি বসাই দিলাম। সুন্দর কমেন্টস করে এই চুলাটা জ্বালাই দিলাম আগুনের তাপে। হাঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেলের মধ্যে শুটকিটাকে বেজে নেব, যাতে শক্ত হয়ে যায়, ভেঙে না যায়, গ্রানটা অটুট থাকে। সামান্য কিছুটা লবণ দেব, একটুখানি হলুদ দেব, সামান্য মরিচ দেব। একটু মচমচে করে ভেজে নেব। ভাজা শুটকিটা এখন ঢেলে নিচ্ছি। তেলটা কিন্তু দিয়ে দেবো। এখন তরকারিটা দিয়ে দেবো। মূলাটা একটু বাবাই নিচ্ছি। সুন্দর করে ভেজে নিচ্ছি পুরোটাই। কাঁচামরিচ ইউজ করবো, বাটা মরিচ দিয়ে দিলাম। একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। গরম পানিটা ইউজ করি যাতে শক্ত ভাব না আসে তরকারিতে। কিছুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ, 3 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে কষায় নিচ্ছি।
পুড়ে না যায় মতো একটু পানি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখি ডিম কারিটা কিরকম অবস্থা দেখে নি। আলুটা সিদ্ধ হলে নামিয়ে নেওয়া যাবে। তা আলু কেটে দেখো। আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। ডিম আলুর তরকারিটা নামাই নেব এখন। শুটকি মাছে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। ডিমের তরকারিটা নামাই নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। দেখেন চমৎকার কারিটা রেডি। শুটকির তরকারিটা ঢাকনা দিয়ে দেব। ডিমের কারিটাও ঢাকনা দিয়ে দিলাম। এখন চুলাটা খালি, আর একটা কারি রান্না করব, তাই বসায় দিলাম প্যানটা। তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম। দুটা এলাচি দিয়ে দিলাম গ্রানের জন্য। একটু ভাজা জিরা দিয়ে দিলাম। একটু মশলা অ্যাড করলাম, গরম মশলা। এটা যদি তেলে নেওয়া যায় গ্রানটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ। মরিচটা আরো লাগবে, তাই আরো অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণের লবণ। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা তৈরি হতে থাক, ততক্ষণে আমি শুটকির তরকারিটা দেখি কি করা যায়।
দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, ছেলে রাখা পরিষ্কার করে রাখা ধোয়া শিমের বিচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন ভেজে রাখা মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব। আলুটা একটু ভেঙে নিচ্ছি, সিদ্ধ করে ছিলে আলুটা ভেঙে এখন দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দিব। এদিকে শুটকি মাছের তরকারিটা হচ্ছে গ্রানে অর্ধভোজন বউ করতেছে। উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। একটা টমেটো ফালি করে রাখা
একটু কুচি করে কেটে নেব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? টমেটোটা কেটে নিলাম, এখন দুধের সাথে দিয়ে দেব। উপর থেকে একটু গরু মাংসের মশলা অ্যাড করতেছি, গরম মশলা, খেতে ভালো লাগবে। জলটা বাড়াই দেব। বিকালের চায়ের আড্ডায় জমজমাট হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এমডি মাহবুব কমেন্ট করেছেন, কেমন আছে, কি অবস্থা, কোথায় থেকে লাইভে আসছেন বললেন না তো? আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমেই বললাম আমি চট্টগ্রাম খুলশি থেকে লাইভে আসছি। যারা চিনেন তারা তো জানেন, যারা চিনেন না, আমি তামান্না চৌধুরী। হরেক রকমারি রান্না করতে করতে গল্প আড্ডা কাজের থাকে, মোটিভেশনাল কথাবার্তার সাথে থাকি। টেন ফলোয়ার অডিয়েন্সের সাথে দেশে দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও শুভ অপরাহ্ন। ভালো লাগা থেকে চলে আসা, যুক্ত হওয়া, কমেন্ট করেন সুন্দর সুন্দর। লাইভে এসে কথা না বললে কি কমেন্ট করতে মন চায়? আলহামদুলিল্লাহ, আমি তো কথা বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার তো হেডফোন লাগানো অবস্থায় আমি কথা বলতেছি। নেটে যদি সমস্যা থাকে আমি বুঝতে পারতেছি না, কমেন্টে জানান শোনা যাচ্ছে কিনা। সকল প্রশংসা আল্লাহর নিকট। রান্না করলাম শুটকি মাছের তরকারি, আলু, বেগুন, শিম, মূলা, টমেটো, শিমের বিচি সব দিয়ে একটা মাখা মাখা শীতকালীন শুটকি তরকারি খেলে চলে আসুন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে, খেতে ভালো লাগছে। আর একটা রান্না করলাম ডিম কারি, ডিমের তরকারি, বুট ভাজি, আর একটা সকালের জন্য সবজি তৈরি করবো। এই চারটা রান্না হলে লাইফ থেকে চলে যাব। বাচ্চা রান্না করে নিছি। লিখেছেন না, কাজ করার সময় তো কাজ করতে হবে, বোঝার জন্য অভিনন্দন। চুলায় ব্যস্ততা থাকে, গরম জল পড়লে, গরম ঝোল পড়লে ফিরে যাবো, তাই একটু সাবধানে করতে হয়।
সকল প্রশংসা আল্লাহর নিকট। রান্নার ছলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভে। আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। শেয়ার করে দিলাম লাইভটা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আন্তরিক অভিনন্দন এমডি মাহবুব ভাই। লাইভটা আরো সুন্দর হোক, শুভকামনা থাকলে ইনশাআল্লাহ সুন্দর হবে। যে শুটকি মাছের তরকারি প্রায় হয়ে যাচ্ছে, এলে চলে আসুন। আমরা চট্টগ্রামের মানুষ জাল খেতে পছন্দ করি, তাই কাঁচামরিচ দিয়ে 4-5 রকমের সবজি দিয়ে, শিমের বিচি দিয়ে রান্না করলাম। বিকালের জন্য বুট ভাজি করলাম। অসাধারণের বীরে সাধারণ, আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে সকাল দুপুর সাজে হাজারো কাজের ভারে রান্নাঘর হতে সংযুক্ত হতে চলে আসি। যে অসাধারণ ডিম কারি, শুটকি কারি, চনা ভাজি আর সবজি সাদা ভাত। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবকিছুর প্রয়োজন আছে, আমিও তাই মনে করি। আপনার সাথে সহমত পোষণ করছি। ভালো লাগা থেকে চলে আসা, যুক্ত হওয়া। সবকিছুর প্রয়োজন আছে, ঠিক বলেছেন ভাই। শিমের বিচি সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, নামিয়ে নেওয়া যাবে। যে তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা হাঁড়ি বসায় দেব চুলাতে। শুটকিটা রেখে দিলাম। একটু তেল দিয়ে দেব। মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু মরিচ অ্যাড করলাম। পেঁয়াজ মরিচের সাথে এখন সবজিটা দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ অ্যাড করবো এবং হলুদ অ্যাড করবো। আস্তে আস্তে সবজির পানিতে সবজি তৈরি হবে।
ডাকনা দিয়ে দিলাম।